হ্যালো গাইস, আজকে আমি দেখাবো রুটি দিয়ে কিভাবে পাস্তা বানানো যায় অর্গানিকভাবে ঘরের মধ্যেই বানানো যায়। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে যদি দেখেন তাইলে বুঝতে পারবেন। সবাই আলিফ হকের পৃথিবী ইউটিউব চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফ হকের পৃথিবী। তো চলেন শুরু করি। প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম, তারপর তেল নিয়ে নিলাম, তারপর হলো লবণ নিয়ে নিলাম। এখন বাসার মধ্যে যদি বোল থাকে বোল, অথবা প্লেট থাকলে প্লেট, সবার বাসায় তো সব থাকে। সো যেখানে ইচ্ছে সেখানে যে পরিমাণ ইচ্ছা পাস্তা খাওয়ার বলতে হচ্ছে সেই পরিমাণ নিতে পারেন। আমি নিলাম মূলত 1 পা ময়দা, তার মধ্যে সামান্য পরিমাণ হচ্ছে পরিমাণ মতো তেল দিলাম, অল্প করে বলতে হচ্ছে রুটি বানানোর সময় যেটুকু দেয়া হয় সেইটুকু দিলে হয়। পাশাপাশি লবণও দিতে হবে স্বাদের জন্য, না হয়তো স্বাদটা আসবে না, তাই লবণও দিতে হবে। সো আমি লবণও দিচ্ছি আমার পরিমাণ মতো। সো বাসার মধ্যে যে হচ্ছে চেক করে তার পরিমাণ মতো দিতে পারবেন, তাইলে সব কিছু ঠিক করে কম্বাইন করলে পারফেক্ট হবে শেপটা। এখন আমি সব লবণগুলো দিচ্ছি আমার পরিমাণ মতো, তারপর সবগুলো ভালো করে মিক্সিং করব যতক্ষণ না পারফেক্টলি রুটির যেটা হচ্ছে শেপ করা হয় সেটা হয় তার আগ পর্যন্ত। সো করতেছি আমি। একটু রুটি বানাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই সময় লাগে, মূলত হচ্ছে রুটি বানাতে যতক্ষণ যেটুকু সময় লাগে ওইটুকুই লাগে, আর এক্সট্রা তেমন পাস্তা বানাতে অত বেশি সময় লাগে না। এগুলো সবগুলো খুব ইজিভাবে হওয়া যায়। মূলত ময়দার শেপটা যত পারফেক্টলি করতে পারবেন ততই পারফেক্টলি পাস্তা হবে। অনেকে দোকান থেকে কিনে সেগুলো কোন রকমের হয়, অর্গ্যানিক তো হয় না তেমন, আর পারফেক্টলি কোন শেপে ওরা বানায় এবং কোন পরিবেশের মধ্যে বানাচ্ছে সেটা তো আমরা দেখতে পারছি না। অনেক সময় এগুলো সব আনহেলদি পরিবেশের মধ্যে বানায়, পাশাপাশি বিভিন্ন হচ্ছে রোগ জীবাণু থাকতে পারে না তা নয়, থাকতে পারে, কারণ ওরা ভেজাল মিশাই মূলত, যার কারণে সেগুলো পারফেক্টলি নাও হতে পারে। তাই আমি চিন্তা করলাম বাসার মধ্যে তো বানানো যায় ময়দা দিয়ে হচ্ছে রুটি বানানোর পর পাস্তা। সো তাই আপনাদেরকেও দেখাচ্ছি। আর এরকম ঘরের মধ্যে বানানো জিনিস যদি বাচ্চারাও খায় তাহলে হেলদি হয়। ধরেন বাইরে থেকে যেটা পাস্তা হচ্ছে প্যাকেট থাকে, বিভিন্ন কোম্পানির থাকে, সেগুলো যদি বাসায় এনে যদি খেতে পারে, অনেক সময় বাচ্চাদের থেকে হচ্ছে বেশি, অনেক সময় পেট ব্যথা করে আর বিভিন্ন সমস্যা অসুখ হয়, বাচ্চাদের থেকে হতে পারে, বড়োদের থেকে হতে পারে। যদি বাসায় যদি ঘরোয়া পদ্ধতিতে অর্গ্যানিকভাবে যদি এসব যদি বানানো হয় তাইলে তেমন অসুস্থ না হওয়ারও চান্স থাকে এবং বাচ্চারা একটা হেলদি জিনিসও পাচ্ছে, যার কারণে আমার আজকের ব্লগটি করা। তাই আমি ভালো করে মিক্সিং করতেছি যতক্ষণ না শেপটা করা হচ্ছে রুটি করার জন্য। তাই রুটির আকারেই করতে পারেন, অথবা যারা সকালে রুটি খায়, সকালে রুটি এক্সট্রা থেকে যায়, সেগুলো দিয়ে তো বানানো যাবে না। মূলত হচ্ছে যেটা ময়দা থাকে, ময়দা দিয়ে রুটির শেপ যেটা করানো হয় সেটা দিয়েই করা যাবে। যখন রুটি হচ্ছে ছেঁকা হয়ে হচ্ছে তেলের মধ্যে বলেন, অথবা পরোটা করে ফেলা হয় তেলের মধ্যে বা চুলার মধ্যে যখন দিয়ে ফেলা হয়, সেই টাইমের মধ্যে ওইটা দিয়ে হবে না। যতক্ষণ পর্যন্ত ওইটা পুরোপুরি পিওর রুটির আগে হচ্ছে প্রসেসিং যখন চলে সেই টাইমেই যদি আপনারা যদি রেখে দেন কিছু আলাদা, তাইলেই করতে পারবেন। তাই আমি সকালে ঘুম থেকে উঠে রুটি যেগুলো থেকে গিয়েছিল সেগুলো দিয়ে হচ্ছে ভাবলাম আপনাদেরকে করব। কিছু ঘরের জন্য হচ্ছে খাবার জন্য করছিলাম, আর কিছু হচ্ছে পাস্তা বানানোর জন্য ফার্স্ট টাইম ট্রাই করতেছি। সো দেখতেছি, হালকা আরেকটু তেলও দিলাম, একটু পানিও দিব, কারণ হচ্ছে তাইলেই আরেকটু পারফেক্ট। এই যে দেখতে পারতেছেন আমার রুটিটা হওয়ার আগে মিক্সিংটা হয়ে যাচ্ছে। এই যে পুরোটা পারফেক্ট শেপ ততক্ষণই করতে হবে যতক্ষণ না যেটা হচ্ছে ময়দার যেটা হচ্ছে শেপটা থাকে ওইটা পুরোপুরি একটু নরম টাইপের হয়, ততক্ষণ ধরে করতে থাকতে হবে। সো আমি ভালো করে ওইটা মিক্সিং করতেছি, ভালো করে কম্বাইন করতেছি। যতক্ষণ না কম্বাইনিংটা যদি ঠিক করে না হয় তাহলে পুরা যতই আপনি পাস্তা বানান বলেন, রুটিও যেমন মজা হয় না, পাস্তাটাও ঠিক সেম মজা হয় না। তাই পারফেক্টলি একটু হচ্ছে নরম হতে হবে। যদি বেশি শক্ত থাকে তাইলে আপনারা অ্যাভয়েড করবেন, ততক্ষণ না করতে থাকবে যতক্ষণ না সেটা হচ্ছে নরম
তুলতুলে বলতে হচ্ছে হালকা নরম হলেও হবে না, মানে পারফেক্ট একটা যেটা রুটির জন্য যেভাবে করা হয় পারফেক্টলি সেভাবেই করা হয়, এক্সট্রা কিছু এফোর্ট দিতে হয় না, মূলত রুটি বানানোর জন্য যেভাবে করতে হয় সেভাবেই করতে হচ্ছে। সো দেখেন, যারা বাসার মধ্যে প্রতিদিন রুটি খায়, কিছু বাচ্চারা অনেকে রুটি খেতে চায় না, সো সকালে হচ্ছে পাস্তাও বানিয়ে দিতে পারবেন সেই রুটি দিয়ে, এক্সট্রা দোকান থেকে কিনেও আনার কোনো প্রসেসিং বা কোনো কিছু ঝামেলাও দরকার নেই। যে দেখতে পারতেছেন এগুলো সবগুলোকে গোল গোল করবো, আমি আগে ছুরি দিয়ে আলাদা আলাদা আমি শেপ করে রাখছি, অর্ধেক অর্ধেক করে, যেমন হচ্ছে মূলত রুটি বানানো হয় ঠিক সেমলি আমি হচ্ছে ছুরি দিয়ে মূলত হচ্ছে সেগুলো সবগুলো আগে কেটে কেটে রাখতেছি। আমি 4টা করে রাখলাম, আরগুলো হচ্ছে সকালে নাস্তা খাবো, এখন মূলত 4টা করে রাখলাম, আপনাদেরকে দেখাচ্ছি 4টা। আর এই যে 4টা করতেছি তার মধ্যেও কিছু বেঁচে যাবে, করার পর মধ্যে মধ্যে সেগুলো দিয়ে আরেকটা বানাতে পারবো, বলতে হচ্ছে পাস্তার জন্য। সো আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি হচ্ছে রুটি শেপের জন্য এখন রুটিগুলো সবগুলো হচ্ছে ভালো করে আগে রুটি শেপে করব। সো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আগে গোল করে ওইটাকে কম্বাইনলি করতে হবে পারফেক্টলি, তাইলেই তো রুটি হবে। প্রথমে রুটি যদি না হয় তাইলে তো আর আপনার পাস্তাটা হওয়ার কোনো প্রসেসিংই হবে না, যার কারণে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পারফেক্টলি রুটি করব। প্রথমে রুটি করার আমি তেমন ভালো করে গোল আমি আমার মন অনুযায়ী করছি, ধরেন রুটি যেভাবে পারফেক্ট গোল হতে হয় ঠিক সেম এই পাস্তার ক্ষেত্রে গোল হতেও পারে বা না হলেও তেমন এফেক্ট পড়বে না। সো মূলত রুটি শেপের হলেই হবে। আর এক্সট্রা ময়দা দিব, কারণ হচ্ছে রুটির জন্য যেমন বানানোর আগে যেমন ময়দা দিয়ে সম্পূর্ণ ঠিক করে করতে হয়, হচ্ছে বেলুন দিয়ে যেমন হচ্ছে ভালো করে হচ্ছে বেলার জন্য লাগে, ঠিক সেম ততক্ষণ সেভাবেই বেলারও সম্পূর্ণ একই, মানে কোনো এক্সট্রা কোনো কিছু করতে পারতেছেন না। আপনারা মনে করতে পারেন কি বানাচ্ছি ময়দা দিয়ে পাস্তা, বলতেছে রুটি বানিয়ে কোন রকম করে করব, খুবই ইজি, এটা তেমন কোনো এক্সট্রা এফোর্টও লাগতেছে না, না এক্সট্রা কোনো কিছু করতে হচ্ছে। আমার ভাইও বলতেছে হচ্ছে, ভাই বোনরা বলতেছে, সবাই বলতেছে এটা কি করতেছো নতুন, কিভাবে করবে। আমি বলছি আচ্ছা অসুবিধা নেই, দেখি করে কিভাবে হয়, তোমাদেরকেও টেক্সট করে দেখাবো। সো এমন জিনিসগুলো, ইউনিক জিনিসগুলো আমার থেকে করতে মূলত বেশি ভালো লাগে। সো আমি তাই করলাম, কারণ হচ্ছে অর্গানিক জিনিসগুলো আর বাজার থেকে আনা জিনিসগুলোর মধ্যে অনেক ভেজাল থাকে। সো বাসার মধ্যে নিজে বানিয়ে নিজে যদি সবগুলো যদি করতে পারি তাইলে ভালো হয়। আর মূলত আমি নিজেও টেনশন করতেছি তো বড় কথা নয়, কোন রকম হবে, মজা হবে নাকি হবে না, অথবা ঠিক করে পাস্তা শেপে হবে নাকি হবে না, মূলত সেগুলো ময়দা দিয়ে তার আগে তো কখনো ট্রাই করি নাই, ফার্স্ট ট্রাই করতেছি, আপনাদেরকেও শেয়ার করতেছি। সো এটা আমার টেনশনও ছিল, দেখি কোন রকম করে হয়, কিন্তু করতেছি যেভাবে পারি সেভাবে করার। হ্যাঁ, এটা বলতে পারেন আমার রুটির শেপটা তেমন গোল হয় না, বা এটাতে গোল হওয়ার ফ্যাক্ট না, এখানে মূলত পাস্তা হওয়ার জন্য যতটুকু দরকার সেভাবে করলে হচ্ছে। যার বাসার মধ্যে বেশি খাবেন সে হচ্ছে আধা কেজি ময়দা দিয়েও করতে পারেন, আবার আরও বেশি লাগলে 1 কেজি দিয়েও করতে পারেন ময়দা, অথবা আমার তো বেশি লাগতেছে না, মূলত ট্রাই করার জন্য এবং আপনাদেরকে শেয়ার করার জন্য দিচ্ছি, যার কারণে 1 পা ময়দা দিয়েই করলাম। কিন্তু দেখবেনই কোন রকম হবে, সেটা দেখে বুঝতে পারবেন পারফেক্টলি হচ্ছে কি না। সো আমি ততক্ষণই বেলছি কয়েকটা, কেননা 4টা যেহেতু আমি হচ্ছে ময়দা দিয়ে ওইটা করলাম, সেগুলো 4টাকেই হচ্ছে রুটি করব, সেগুলো দিয়েই পাস্তা মূলত বানাবো। সো ততক্ষণই বেলা হচ্ছে, যতক্ষণ 4টা না করা হচ্ছে, কমফোর্টেবলি করতেই থাকতেছি আর আপনাদেরকেও সম্পূর্ণ দেখাচ্ছি। আর আমি চাইলে এটা শর্ট করেও দেখাতে পারতাম আরও, কিন্তু আপনারা সম্পূর্ণ ভালো করে বোঝার জন্য আমি এটা দেখাচ্ছি। বানাতে রুটি তো তেমন কষ্ট বলতে হচ্ছে হয় না, যেভাবে রুটি বানানো হয় যতক্ষণ সময় লাগে রুটি বানাতে, ঠিক সেম পাস্তাটা হওয়ার জন্য একই সময় লাগে। আর এক্সট্রা নুডলস যেভাবে করা হয় পাস্তার রেসিপিও তো সবাই জানেন, সেটা এক্সট্রা না, কিন্তু রুটি দিয়ে কীভাবে পাস্তা বানালাম সেটাই হচ্ছে মূলত ফ্যাক্ট। এই যে দেখতে পারতেছেন রুটি শেপে করতেছি আমি, আমার যদি রুটি শেপটা তেমন ভালো না হয় সো ভুল টুটি ক্ষমাযোগ্য করবেন। তারপর আমি করতেছি, যে দেখতে পারতেছেন একটা আমি রেখে দিলাম, এমন করে করে আমার থেকে আরও 3টাও করতে হবে। সো ভালো করে বেলছি, একটা করা হলো, আরও 3টা আছে। আর পাশাপাশি এটাও চিন্তা করছি যে করতেছি বড় কথা না, কোন রকম হবে, খাওয়ার যোগ্য তো হবে নাকি না, সবাইকে তো দেখাবো। সো সবাই ওয়েট করছিল ফ্যামিলির, যে তুমি যে করতেছো সেটা ময়দা দিয়ে কিভাবে হবে, কারণ চাইনিজ অনেক হচ্ছে রেসিপি থাকে, চিকেনের মধ্যে ময়দা দিয়ে ডাইরেক্ট হচ্ছে নুডলস বানিয়ে ফেলে ওরা, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস বানিয়ে ফেলে। সো সেইভাবেই মূলত আমিও করলাম ট্রাই। তো সবাই মূলত হচ্ছে এটা যেহেতু রুটি দিয়ে বানাচ্ছি
সবাই একটু এক্সাইটমেন্ট হয়ে গেল যে কোন রকম হবে এবং কোন লেভেলের হবে, ভালো হবে নাকি খারাপ হবে, নাকি ময়দাগুলোকে মূলত ওয়েস্ট করতেছি। রুটি করলে তো মূলত খাওয়া যেত, এখন তো রুটিও করা যাবে না, কারণ হচ্ছে যদি পাস্তা শেপে করে ফেলি তখন কি হবে। সবাই বলতেছে যাক, যেহেতু নতুন একটা রেসিপি সেটা নিয়ে একটু হচ্ছে আগে থেকে একটা বিভিন্ন টেনশন বা নার্ভাসনেস থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু পারফেক্টলি শেপ হওয়া সেটা হচ্ছে মূলত বড় কথা। যতক্ষণ না পারফেক্ট শেপ হচ্ছে ততক্ষণ বলা যাবে না। পারফেক্ট শেপ বলতে হচ্ছে গোল হওয়াটা নয়, মূলত হচ্ছে ময়দার যেটা হচ্ছে মিক্সিং করে যেটা করা হয় সেটা মূলত নরম হতে হবে, বলতে হচ্ছে অত বেশি নরম না, পারফেক্টলি শেপ করে ওইটাকে যখন শক্ত হয়ে থাকে ওইটাকে নরম করতে হবে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে। যত নরম হবে আপনার রুটিটা তত বেশি পারফেক্টলি হচ্ছে বেলতেও ইজি হবে এবং পাস্তা করতেও পারফেক্টলি হবে। কিন্তু এই যেটা হচ্ছে রুটি বানাচ্ছে ওইটার গায়ে যেটা আছে সেটা বেশি নরম রাখতে, বলতে হচ্ছে পাতলা করে করবেন না। রুটিগুলো যখন বেলবেন তখন একটু হচ্ছে মোটা শেপে রাখতে হবে। যদি বেশি পাতলা রাখেন তাহলে পাস্তাগুলো হবে ফেটে যাবে। সো অত বেশি হচ্ছে নরম করে রাখবেন না, একটু মোটা মোটা করে, বলতে হচ্ছে শেপের মধ্যে যেটা হচ্ছে রুটিগুলো বেলবেন সেটা একটু হচ্ছে মোটা করে রাখবেন। বেশি পাতলা করলে পাস্তাটা ফেটে যাওয়ার চান্স বেশি থাকে, তাই আমি তেমন অতিরিক্ত নরম করে, বলতে হচ্ছে পাতলা করে করি না, রুটিটাকে একটু মোটা সাইজের করছি, নাইলে হবে না। তাই বারবার আমি আপনাদেরকে সেটা অ্যাওয়্যার করে দিচ্ছি যাতে আর ভুলটা না হয়, পারফেক্টলি আপনারা করতে পারেন। সো দেখতে পারতেছেন তিনটি রুটি আমি হচ্ছে করে ফেললাম, হচ্ছে বেলে ফেললাম মূলত। এখনও তো সেটা হয় না, এই যে রুটি যেটা বেলে ফেলা হয় মূলত রুটি বেলা পর্যন্তই প্রসেসিংটা হচ্ছে রুটির অনুযায়ী থাকে। তারপর হচ্ছে আর এক্সট্রা কিছু এফোর্ট করতে হবে না, পাস্তা তারপর বানানো খুবই ইজি হয়ে যাবে। আপনারা এখন দেখবেন তারপর বুঝবেন কত ইজিলি করে ফেলবো। সো আপনাদেরকে আমি দেখানোর জন্য করতেছি ভালো করে, সো দেখবেন তাইলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন রুটিটা করতেছি আমি ভালো করে, পারফেক্ট শেপে যদি না হয় তাইলেও ফেক না, বারবার বলতেছি, কিন্তু রুটিটা বেশি পাতলা করে বেললে হবে না, রুটিটা হচ্ছে একটু মোটা সাইজের করতে হবে। যে দেখতে পাচ্ছেন 4টা রুটি আমি করে ফেললাম, মূলত হচ্ছে বেলে ফেললাম 4টা রুটি, এই যে দেখতে পাচ্ছেন। আর তারপরেও ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, আরেকটা এক্সট্রা ছিল যেটা আমি খেয়াল করি নাই, সেটা পাশে ছিল। সো এখন দেখতে পারতেছেন একটা হচ্ছে, বলতে হচ্ছে কোনো হচ্ছে বোতলের উপর যেটা ঢাকনা থাকে সেটা দিয়ে, অথবা বিভিন্ন হচ্ছে যেটা হচ্ছে গোল ঢাকনা যদি থাকে, গোল ঢাকনা দিয়েই মূলত এভাবে গোল গোল শেপ করে ফেলবেন। আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এইভাবে। আমার কাছে একটা ছিল একটা বোতলের ঢাকনা, সেটা দিয়ে আমি করতেছি মূলত। সেটা ছিল একটু হচ্ছে স্টিলের, যার কারণে তাড়াতাড়ি এগুলো গোলগুলো করতে তেমন কষ্ট হচ্ছে না। যে দেখতে পাচ্ছেন এইভাবে গোল গোল করে যেটা ফুচকা বানানো হয় সেটাও এই গোলটা লাগে। সো আপনাদেরকে একদিন ফুচকার রেসিপিও শেয়ার করবো আমি কীভাবে বানাবো বাসার মধ্যে অর্গ্যানিক ফুচকার জন্য, যেটা হচ্ছে গোল করে যেটা করা হয় সেটা দিয়ে। যে দেখতে পারতেছেন মূলত একটা ঢাকনা দিয়েই হচ্ছে করা হবে। পাশাপাশি দেখতেছেন কতগুলো রুটির কাই কতগুলো ছিল যেগুলো স্টারের ধরনের হয়ে গেছে, সেগুলোকেও ইউজ করবো, সেগুলো দিয়ে আরেকটা রুটি বানাতে পারবো। সো সেগুলো অনেকে চিপস আকারেও খেতে পারবে, তেলের মধ্যে ক্রাঞ্চি করে সাথে, অথবা হচ্ছে আরেকটা রুটি এক্সট্রা বানাতে পারা যায়, কিন্তু আমি সেগুলো দিয়ে আরেকটা রুটি বানিয়ে ফেলবো যাতে 5টা হয়ে যাবে আর ভালোও লাগবে। এই যে দেখতে পারতেছেন আমি গোল গোল সেগুলো হচ্ছে ঢাকনা দিয়ে প্রপারলি করে ফেলতেছি। গোলগুলো সবগুলো হয়ে যাওয়ার পরই বুঝবেন একটা রুটি দিয়ে যতটা হয়। তারপরও হচ্ছে আমি মূলত এক পা দিয়ে আমার 5টা রুটি হলো, সেই 5টা রুটি দিয়ে আমার হয়ে গেল হচ্ছে যেগুলো আমি পাস্তা করলাম সেগুলো দেখাবো কতটুকু হয় আপনাদেরকে। এক পা ময়দা দিয়ে যেটা রুটি করা হয় সেগুলো দিয়ে কতটুকু পাস্তা হয় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন এগুলো আমার খুব সুন্দর লাগতেছে স্টার ধরনের। সো সেগুলো আমি নিচ্ছি, সেগুলো দিয়ে অনেকে চিপসও বানাতে পারবেন। আমি তো চিপস বানাবো না, আমি দেখছেন একটা দিয়ে বানিয়ে ফেললাম হচ্ছে আরেকটা রুটি, আরেকটা দিয়ে বানাবো, মোটা আমার 6টা রুটি হয়ে যাচ্ছে। সো 4টা তো আমি বানালাম, আর যেটা হচ্ছে এক্সট্রা থেকে যাচ্ছিলো গোল গোল করার পর হচ্ছে বোতলের কাক দিয়ে, তারপর যেগুলো হচ্ছে স্টার ধরনের হয়ে যাচ্ছিলো এক্সট্রা থেকে যাচ্ছিলো সেগুলোকে ওয়েস্ট কখনো করবেন না, ওয়েস্ট করা উচিত নয়। সেগুলো দিয়ে আমি হচ্ছে মূলত আরও 2টা রুটি বানিয়ে ফেললাম। সো সেটা দেখবেন, কারণ আমি ওয়েস্ট করা টোটালি পছন্দ করি না, আর কারো করা উচিতও নয়। সেগুলো সবগুলো যদি ফেলে দিই শুধু হচ্ছে ময়দাগুলো হচ্ছে ঠিক থাকে না, নষ্ট শুধু করা তো ভালো না, অপচয় করা তো শয়তানের
কাজ। সো অপচয় তো করতে পারা যাবে না। সো প্রথমে আরেকটা স্টিলের বোতলের ঢাকনা দিয়ে করলাম, তারপর আবার আরও একটু বড় করার জন্য তেলের বোতল আরেকটা এক্সট্রা ছিল পরে খালি, সো এটার ঢাকনা দিয়ে করলাম। আমি যে দেখতে পাচ্ছেন আরও বড় বড় হলো। বড় বড় ঢাকনার বোতল দিয়ে করতে পারবেন, মোটামুটি ছোটো দিয়ে করতে পারবেন। ওইটা মূলত ফেক না, মূলত ফেক্ট হলো সুন্দর করে কর্ন বানিয়ে যে দেখতে পারতেছেন। এখন পাস্তা বানিয়ে ফেলবো। তার আগে আপনাদেরকে আগে দেখাচ্ছি এগুলো সবগুলো যে থেকে গেছে এগুলো দিয়ে যে দেখতে পারতেছেন আমি আরেকটা রুটির যেটা হচ্ছে গোল করা হয় সেটাই করে ফেললাম। মোট 6টাই হয়ে গেল। মোট হলো আমার 1 পা ময়দা দিয়ে 6টি রুটি হয়ে গেল। 6টি রুটি দিয়ে কয়টি পাস্তা হয় সেটা দেখাবো। এই যে দেখতে পারতেছেন হাতকে ন্যারো করে মূলত একসাথে কম্বাইন্ডলি করলেই হয়ে যাচ্ছে পাস্তা। সবচেয়ে ইজি, কোনো কিছু মিক্সও করতে হচ্ছে না, দিতে হচ্ছে না, কিছু অ্যাডও করতে হচ্ছে না। মূলত হাতের মধ্যে রাখবো, যেটা হচ্ছে এক সাইডের মধ্যে করব দুটোটাকে, তারপর হয়ে যাচ্ছে এগুলো সব। এই যে দেখতে পারতেছেন ভালো করে সব পাস্তা শেপ হয়ে যাচ্ছে। এভাবে করে পাস্তা তো এমন দোকান থেকে কিনে আনা খাওয়া এনে করা যায়, কিন্তু বাসার অর্গানিক এই যে দেখতে পারতেছেন কীভাবে করে ফেললাম। আমার মূলত এগুলো সবগুলো যে করছি সেগুলো হচ্ছে 6টা রুটি দিয়ে আমার আধা কেজির মতো হয়ে গেল পাস্তা। এই যে দেখেন দোকান থেকে আনলে মূলত 1 পা আনলে তো 1 পা থাকবে, আধা কেজি আনলে তো আধা কেজি থাকবে, কিন্তু আমি 1 পা ময়দা দিয়ে যেহেতু আমি যখন করছি আমার লাগছে আধা কেজি হয়ে গেল তখন। সো 1 পা থেকে তো বেশি হয়েছে লাগলো, দেখতে পারতেছেন ভালো করে। আর ডিম নিলাম, কাঁচামরিচ নিলাম, পেঁয়াজ নিলাম। আর যেটা এটাতে স্পেশালি যে ময়দার যেগুলো হচ্ছে যেগুলো আমরা পাস্তা করলাম সেগুলো আলাদা করে এক সাইডে রাখবো। প্রথমে পানির মধ্যে হালকা পরিমাণ তেল দিব, তেল দেওয়ার পর একটু করে লবণও দিব। সো এগুলো সবগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে পানি, তারপরই আমরা পাস্তা দিতে পারবো। যতক্ষণ না ভালো করে পানিটা সিদ্ধ হচ্ছে না ততক্ষণ আমরা পাস্তা টোটালি দিতে পারবো না। সো দেখতেই পারতেছেন আগে সিদ্ধ হয়ে যাক ভালো করে সম্পূর্ণ। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে পানি ততক্ষণ আমরা পাস্তা দিতেই পারবো না। সো পানি ভালো করে বয়েলড হচ্ছে, এখনও হচ্ছে বয়েল। এই যে দেখতে পারতেছেন তেল। এখন পাশাপাশি ভাবলাম ডিমটা একটা হচ্ছে প্লেটের মধ্যে ভেঙে রেখে দিই, কারণ পাস্তা বানিয়ে ফেলবো যেহেতু। আর পাশাপাশি দেখলাম সাথে সাথে পানিও বয়েল হয়ে গেল। সো পানির মধ্যে এখন আমরা দিয়ে ফেলবো হচ্ছে পাস্তাগুলো, যেগুলো ময়দা দিয়ে মূলত বানালাম। এই যে দেখতে পারতেছেন এইগুলো সব আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। ঠিক সম্পূর্ণ পাস্তার শেপ এখনও লাগতেছে, কিন্তু দোকান থেকে যেভাবে আনার পর তেলের মধ্যে বাছলে যেভাবে হয় এখনও তো তেমন শেপে হয় নাই। তেলের মধ্যে পানি দিয়ে ভালো করে পানিতে বয়েলড মানে হচ্ছে সিদ্ধ পানি, যখন সিদ্ধ হয়ে যাবে তখনই দিব হচ্ছে আপনার পাস্তাগুলা। এখন ভালো করে নাড়াবো, তেমন বেশি না, মানে অল্প করে, যাতে 2 থেকে 3 মিনিট, তার চেয়ে বেশি পানির মধ্যে হচ্ছে বয়েল করা পানিতে রাখা যাবে না। বেশিতে বেশি 2 থেকে 3 মিনিট, তার চেয়ে যদি বেশি রাখি তাইলে যেমন পাস্তাগুলো ঠিক থাকে না, এই টিক্সগুলো পাস্তা বয়েল করতে অনেকক্ষণ সময় লাগে দোকান থেকে যেগুলো আনি, কিন্তু এগুলোতে অত বেশি সময় যাবে না, কারণ এগুলো বাসায় বানানো অর্গ্যানিক। সো এগুলো কতক্ষণের মধ্যে পারফেক্ট রেডি হয়ে যাবে। সো কতগুলো আমি বাসার মধ্যে হচ্ছে খাবার পানি দিয়েই পাস্তাগুলো বয়েল করলাম, এমনি না। সো পানিগুলো যেগুলো তেল দিয়ে লবণ দিয়ে করা হলো সেগুলো আরেকটা হচ্ছে আমি হাঁড়ির মধ্যে রাখলাম, আর ভালো করে এগুলো সবগুলো হচ্ছে পানিগুলো ঝেড়ে নিলাম কতগুলো অল্প করে। তারপর হচ্ছে ঠান্ডা পানির মধ্যে এগুলো সবগুলো ভালো করে আমি মিক্সিং করব। এই যে দেখতে পারতেছেন ফুল সম্পূর্ণ ঠিক সেমলি যেভাবে দোকান থেকে এনে পাস্তাগুলো মেকিং ছাড়া যেভাবে থাকে ঠিক সেমলি পাস্তার মতোই হয়ে গেল, একটু ব্যতিক্রম হলো না, তার চেয়ে ঠিক সেম দেখতে হয়ে গেল। আমি ভাবলাম হবে না কি হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সাকসেস হলাম। আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কি করতেছি, কিন্তু আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে দিবেন। সো তেলের মধ্যে হাঁড়ির মধ্যে তেল দিলাম, তারপর পেঁয়াজ নিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ দিলাম, তারপর হচ্ছে এগুলো সবগুলো তেলের মধ্যে আগে ভালো করে বয়েল করার জন্য দিলাম। পাশাপাশি যেগুলো পানি আমরা হচ্ছে বয়েল করার জন্য রাখছিলাম সিদ্ধ করে, ওই পানিগুলোতে অল্প করে দিলাম। তারপর হলুদ দিলাম আমি আধা চামচ, হচ্ছে ছোটো আধা চামচ। তারপর হচ্ছে ম্যাগি মশলা দিলাম, কারণ হচ্ছে নুডলস যেহেতু ম্যাগি মশলা তো অবশ্যই দিতে হবে, দোকান থেকে তো যে কোনো কেউই। আমি 2টা ম্যাগি মশলা দিলাম মূলত। সো ভালো করে সেগুলো কনভাইনলি করতেছি। নুডলস বানাতে হলে তো অবশ্যই ম্যাগি মশলা লাগবে। সো ম্যাগি মশলা ছাড়া তো নুডলস হবে না বা পাস্তা হবে না। সো আপনাদেরকে দেখাচ্ছি। এখন ডিমটাও দিয়ে দিলাম, তারপর ফাটিয়ে দিব ভালো করে, সেগুলো মিক্সিং হয়ে যাবে। ঠিক নুডলস রান্না করে যেভাবে প্রসেসিং চলে সেভাবেই প্রসেসিং চলতেছে, তাই আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি। এখন আমি এগুলো যখন ভালো করে একটু হচ্ছে মরিচগুলো কষানো হয়ে গেল, তখন আমি
পাস্তাগুলো দিয়ে দিব, আর একটু পানি দিলাম যাতে ভালো করে কষানো হয়ে যায়। যদি ভালো করে যদি কষানো না হয় এইগুলো, তাইলে যদি আমরা পাস্তা দিই তাহলে পারফেক্টলি ভালো করে কষানো যদি হয়ে যায়, যেমন আমি কষাচ্ছি ভালো করে, ওইটা হচ্ছে বয়েল হলে একটু তেল তেল হয়ে যাবে। সো তেল তেল তো হয়ে গেল আর পানিও কমে গেল। সো এখন আমার থেকে পাস্তাগুলো দিয়ে ফেলতে হবে, যেগুলো হচ্ছে ঠান্ডা পানির মধ্যে হচ্ছে বয়েল করে রাখলাম একপাশে। বয়েল করে বলতেছি, ঠান্ডা পানি থেকে বয়েল করে আমি মশলা দিনে মশলাও দিলাম। সো ঠান্ডা পানির মধ্যে যেগুলো হচ্ছে গরম ছিল সেটা ঠান্ডা করলাম। অবশ্যই করতে হবে, যেভাবে পাস্তাকে সিদ্ধ করার পর ঠান্ডা পানির মধ্যে হচ্ছে ভিজিয়ে একটা অন্য পাশে রাখতে হয়, ঠিক সেম করেই রাখছি। ভালো করে কষাচ্ছি, পারফেক্টলি যখন কষানো হয়ে যাবে তারপরই আমি পাস্তাগুলো দিয়ে দেবো। এই যে দেখতে পারতেছেন তেল তেল হয়ে যাচ্ছে অনেকটা। সো এখন পাস্তাগুলো দিয়ে ফেলবো, ঠিক সেমলি যে দেখতে পারতেছেন যেভাবে দোকান থেকে কিনে আনা পাস্তাগুলো থাকে সেভাবেই থাক, এগুলোই পারফেক্টলি সেভাবে হয়েছে। আর যেগুলো এক্সট্রা পানি ছিল সেগুলো হচ্ছে বয়েল করার পানি, সেগুলো দিয়ে ফেললাম আমি আগে থেকে। সো এখন ভালো করে মিক্সিং করে ফেলবো। এই যে দেখতে পারতেছেন এগুলোকে একটু করে ফেটেও যাবে না, সম্পূর্ণ যেভাবে পাস্তা থাকে ঠিক সেম পাস্তার মতো হয়ে যায়। এগুলো যদি পারফেক্টলি করতে পারেন, এগুলো করা সবচেয়ে ইজি, বাসায় বানানো রুটি দিয়ে সবচেয়ে ইজিলি এগুলো করা যায়। দোকান থেকে আপনার থেকে পাস্তাও কিনে আনতে হবে না, পারফেক্টলি হবে। আর রইল পাস্তা যদি দোকান থেকে কিনে আনিও, ধরেন এক পা পাস্তাও যতটুকু দেয় পরিমাণে, সেই পরিমাণ হচ্ছে তেমন ইতিকলি হয় না, যার কারণে দেখতে পারতেছেন বাসায় যদি ময়দা দিয়ে বানিয়ে ফেলি অনেকগুলো বানানো যায় আর তেমন খরচও হয় না এবং কম সময়ে পারফেক্টলিও করা যায়। সো দেখতে পারতেছেন মূলত রুটি দিয়েই করা যায়। সো দেখতে পারতেছেন পাস্তাটা হয়ে উঠলো আমার, যেমন দোকান থেকে কিনে আনলে হয় ঠিক সেমলি হয়েছে। যে দেখতে পারতেছেন টেবিলে আমি রাখলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি অল্প করে, তেমন বেশি খাবো না, আমি অল্প করে আপনাদেরকে দেখানোর জন্য মূলত দেখাচ্ছি, খাবো সেগুলো কেমন হয়েছে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। যে দেখতে পারতেছেন যেভাবে পাস্তা থাকে দোকান থেকে কিনে আনলে বাসার মধ্যে যেভাবে করা হয় ঠিক সেমলি হচ্ছে। সো খাচ্ছি, আলহামদুলিল্লাহ সবাইও খুশি হলো এবং বলল এভাবে পাস্তা যাতে আবার বানাই এবং সবাইকে খাওয়াই। সো সবার থেকে ভালো লাগলো। সো আশা করি আপনাদের থেকেও ভিডিওটি ভালো লেগেছে।